What a bat. Bowling! The world's best all-rounder. হ্যালো গাইজ, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম অ্যান্ড আজম শোতে। কন্টেম্পোরারি ক্রিকেট ইস্যুসগুলো নিয়ে আমরা কথা বলি এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে কজন ক্রিকেটার রয়েছেন, আমি যদি 1, 2, 3 করি, তাতে হচ্ছে প্রথম নামটা হচ্ছে আমাদের লিটন কুমার দাস। ব্যাটিং সুযোগ পাওয়ার পরও শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেন নাই, যেহেতু বাংলাদেশ 10 উইকেটে জিতে গেছে। সো এটা নিয়ে আসলে এই মুহূর্তে কারো আর হাসপাস নেই। রয়েছেন নাজমুল হোসেন শান্ত, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ সাইড, টাইগার্স ক্যাপ্টেন। এবং 3 নম্বর নাম, যিনি দলে নেই কিন্তু তাকে নিয়ে আলোচনা চলছে, নিশ্চয়ই সেই নামটা আতিফ আজম না, মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনকে প্রস্তুত রাখার জন্য বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ডাকা হয়েছিল বা এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। গাজী আশরাফ হোসেন লিপু গতকাল একটা প্রেস মিট করেছেন আতিফ আজম, এবং তিনি জানিয়েছেন সাইফুদ্দিনের স্ত্রী সন্তান সম্ভবা, যে কারণে হি ওয়াজ নট ইন্টারেস্টেড টু বি দ্য পার্ট অফ দ্য ক্যাম্প। এটা কি শুধুমাত্র পারিবারিক যে ইস্যুসটা তৈরি হয়েছে, যে কারো হতে পারে সেটার কারণে, নাকি মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে বিশ্বকাপ স্কোয়াডে সিলেক্টেড হওয়া না হওয়া ইস্যুতে ক্রিকেট বোর্ডের যে একটা আপনি স্বীকার করেন আর না করেন শীতল সম্পর্ক তৈরি হয়েছে, কোর্ট চলছে, সেটা এটার আসলে একটা রিফ্লেকশন? আসলে পারিবারিক ইস্যু এবং যে ইস্যুটা সামনে এসেছে ভাই, যে সন্তান সম্ভব, এটা তো একটা যে কোনো মানুষের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই সিরিয়াস। তো আমার প্রশ্ন হচ্ছে কি যে তার ওয়াইফ যে এক্সপেক্টিং, আমি কালকে সংবাদ সম্মেলনে ছিলাম যেখানে লিউ ভাই, এবং আমি প্রশ্ন করেছিলাম যে তাদের সে কি ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবল থাকতো, অথবা ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবল থাকলেও 100% কি থাকতো? বিকজ আপনি একজন বাবা, আপনি নিশ্চয়ই জানবেন যে আপনার ওয়াইফ যখন এক্সপেক্টিং, তখন কিন্তু আপনার মেন্টালি আপনি কিন্তু দুটো জীবন নিয়ে আপনাকে টেনশন করতে হয়। সেক্ষেত্রে সাইফুদ্দিন যখন এই কথা বিশ্বকাপে যখন চান্স পেলেন না, তখন এই কথাটা উঠানো আসলে যে কোনো নর্মাল মানুষের মধ্যেই এটা কিন্তু আনতে পারে, মানুষের মধ্যেই কথাটা আসতে পারে যে তাহলে কি সাইফুদ্দিন রাগ করে এই ক্যাম্পটা যোগ করলেন না? কারণ তিনি তো বিশ্বকাপে স্কোয়াডে মানে দুই সবাই 4 মিলানোর চেষ্টা করবে। অবশ্যই এটা একটা খুবই মানে স্পর্শকাতর বিষয়। মানে আমার কথা থেকে যদি যেটাই হোক, সাইফুদ্দিন ক্যাম্প করছেন না স্ত্রী দিয়ে, আমি আই টোটালি এগ্রি উইথ হিম। বাট জাস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ যখন তাকে প্রস্তুত রাখা হচ্ছে, তখন সেই প্রস্তুতি ক্যাম্পে না আসাটা আসলে কতটা প্রফেশনালিজম হলো। আপনি কালকে লিউ ভাই বললেন যে সে হয়তো বিশ্বকাপে গেলে সে ন্যাশনাল ডিউটি পালন করতো, এটা যেহেতু একটা সেকেন্ডারি প্রোগ্রাম, তাই হয়তো সে স্কিপ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি রিয়াসাত ভাই আপনি বিভিন্ন জায়গায় কাজ করেন, ক্রিকেটাররা কি সেকেন্ডারি আর প্রাইমারি হিসাব করে স্কিপ করবে কি করবে না, ডিসিশনটা এইভাবে নেবে? হ্যাঁ, না আমার প্রফেশনালিজম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি, আজকে আপনি বিভিন্ন জায়গায় কাজ করে এসেছিলেন, আজকে কোনো এক কারণে আপনার আমেরিকা যাওয়া হচ্ছে না, না হতেই পারে আপনার ভিসা জটিলতা হতে পারে, আপনার হয়তো আর্থিক কোনো কারণেই হলো না, আপনি কালকে মাঠে আসবেন না? অফকোর্স আসবো। আমরা যারা যাবে না তারা কি মাঠে আসবে না? অবশ্যই। এবং আজকে মাঠে এসেছি কিন্তু অনেক ধরনের ইস্যুস থাকার পরেও। হ্যাঁ, সাংবাদিক বানাবে না। তার মানে কি এটা হলো প্রফেশনালিজম। খেলোয়াড়দেরও এই প্রফেশনালিজম দেখানো উচিত। আমি বলছি না সাইফুদ্দিনের স্ত্রীর সাথে থাকাটা আনপ্রফেশনাল কোনো অ্যাক্ট, বাট আমার কাছে এইটা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে সাইফুদ্দিনটা আগে জানালো না কেন? কারণ রিয়াজ ভাই, আপনি গত বিশ্বকাপে ছিলেন, গত বিশ্বকাপে কিন্তু একটা আলোচিত চরিত্রের নাম ছিল লিটন কুমার দাস, আসা যাওয়ার মধ্যে ছিল। সাইফুদ্দিন কিন্তু গেলে এইভাবে আমেরিকা যাওয়া আসা না, এটা ইন্ডিয়া আর বাংলাদেশ না যে আপনি চাইলেন পাঠিয়ে দিবেন। এক্স্যাক্টলি। বাট তিনি মানসিকভাবে কতটা দলের সাথে থাকতে পারতেন, এটা কিন্তু প্রশ্ন জায়গায় না। এই জায়গায় কি আরেকটা জিনিস আসে কিনা, যে আপনি একজনকে প্রস্তুত রাখার জন্য হচ্ছে ক্যাম্পে ডেকেছেন, সেই ক্রিকেটারের কাছে এটাও মনে হওয়াটা স্বাভাবিক কিনা আতিফ আজম, যে আমাকে প্রস্তুত রাখার জন্য বলা হচ্ছে, মানে আমি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এরকম কিছু একটা বলবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যেটা, যে আমি এত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য, কিন্তু আমি কোনো গুরুত্বই বহন করতাম না সেই মুহূর্তের জন্য, যখন 14 তারিখে দলটা দেওয়া হয়, যে আমাকে ট্রাভেলিং রিজার্ভের ওই তালিকায় রাখা হয় নাই, ডিসপাইট আই ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য লাস্ট সিরিজ। স্বাভাবিক, আসতেই পারে, এটা তো আসতে পারে, এটা মানুষ। এরকম জায়গা থেকে জেদ তৈরি হতে পারে কিনা, এবং এটা হলেও এটা কি অপরাধ কিনা? জেদ তৈরি হতেই পারে, জেদ তৈরি হওয়াটা অপরাধ। আমরা যখন সাইফুদ্দিনের প্রফেশনালিজমের প্রশ্ন তুলছি, ধরেন তাকে ট্রাভেলিং রিজার্ভের তালিকাতেও রাখা হয়নি, এমন অনেককে রাখা হয়েছে যারা টি-20-তে অনেকদিন ধরে খেলছেনই না, সেটা কতটুকু প্রফেশনাল? না, সেটা প্রফেশনাল না। আমি তো তাদের আমি দুই দিক থেকেই বলছি। আমরা বলছি সাইফুদ্দিনের হতেই পারে, এই জেদটা না হওয়াটা অস্বাভাবিক, একদমই অবশ্যই। যখন আপনি বিপিএল এরকম উইকেট পাবেন, যখন আপনাকে নিয়ে পুরো সবাই আপনার এক্সক্লুশনের মানে প্রশ্ন তুলবে, তখন তার জেদ না হওয়াটা খুবই অস্বাভাবিক। জাতীয় দলের হয়ে 8টা উইকেট পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব খেলছেন, তখন আপনার এইটা না হওয়াটা অস্বাভাবিক, মানে হওয়াটাই স্বাভাবিক।
বাট কথা হচ্ছে কি যে সাইফুদ্দিন যদি এটা করেন এবং এরপরে যদি এটাকে দুটি পক্ষের মধ্যে মানে বিরোধের একটা সৃষ্টি হয়, তাহলে অ্যাজ আ প্লেয়ার সাইফুদ্দিনের গোয়িং ফরওয়ার্ড কিন্তু জায়গাটা অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে। আজকে সে যদি ভেবে থাকে যে আমার জায়গাটা সংক্ষিপ্ত হয়ে গেছে, দ্যাট ইজ ওয়ান থিং। সে যদি ভেবে না থাকে, সে যদি একটা লং টার্ম চিন্তা করে ন্যাশনাল মানে, এবং সেই ক্ষেত্রে যদি কখনো কোনো সিলেকশন প্যানেলে মনে হয় যে একে যখন আমি রাখতে চাইছিলাম সে তো আসে নাই, এটাও তো হতে পারে। তখন কিন্তু তার কিন্তু এই অ্যাটিটিউডের জন্য তার কিন্তু জাতীয় দলের জায়গা কিন্তু সংক্ষিপ্ত হতে পারে, এই আশঙ্কাও কিন্তু আছে। অলরেডি কি সংক্ষিপ্ত হয়নি? মানে আপনি 15 জনের নেই যেখানে থাকার কথা ছিল, এবং একজন ক্রিকেটার কি হচ্ছে বাংলাদেশ 1 তারিখে যে দল পাঠিয়েছিল এবং 14 তারিখে যে দলটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে সাইফুদ্দিন, চেঞ্জ ক্রিকেটার তিনি ছিলেন। আপনি 17 জনের মধ্যেও নেই, আপনাকে টেস্ট করার জন্য যে সিরিজে খেলানো হয়েছিল সেখানটায় আপনি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন। হাইয়েস্ট উইকেট টেকার এটা কিন্তু ম্যাটার করে, হাইয়েস্ট রান গেটার এগুলো কিন্তু ম্যাটার করে। গত বিশ্বকাপে শান্ত হাইয়েস্ট রান গেটার ছিলেন, স্ট্রাইক রেট ছিল 114। আপনি কি মনে রাখেন যে শান্ত 114 মানে এখন ওয়ানডে ক্রিকেটও চলে না ভাই, টু বি ভেরি অনেস্ট। আপনি টি-20 বিশ্বকাপের হাইয়েস্ট রান গেটার ছিলেন, এটা পাবলিক মনে রেখেছে, শান্ত হাইয়েস্ট রান করেছে। হাইয়েস্ট উইকেট টেকার আপনি হয়েছেন, আপনার ইকোনমি কত ছিল সেটার থেকেও আপনি সর্বোচ্চ বেশি উইকেট নিয়েছেন, সেটা ম্যাটার করে। সেই জায়গায় আপনি 17 জনেও নেই, এবং এরপরে একজন ক্রিকেটারের, ওই ক্রিকেটার আপনি হন বা আমি হই যদি, তাহলে কি মনে হবে না যে আসলে ভাই যা আপনারা করছেন দিস ইজ নাথিং বাট আই ওয়াশ? সাইফুদ্দিন কেন্দ্রিক একটা পাবলিক ওপিনিয়ন রয়েছে, সাইফুদ্দিন না থাকা নিয়ে পাবলিকের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, মিডিয়ায় আলোচনা রয়েছে। সো আমি তাকে প্রস্তুত রাখার জন্য একটা ক্যাম্প করছি, রেখে দিলাম সাইফুদ্দিন তুমি আসো বাবা খেলো। না, আপনি তো যেটা বলছেন আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, তবে আমি চিন্তা করছি সাইফুদ্দিন ওই জায়গায় থাকলে আপনি কি মনে হতো? কারণ আপনি 15 জনের নাই, 17 জনের নাই, হ্যাঁ আপনি কোথাও নেই, আপনার ইউর পারফরমেন্স, এরপর আপনাকে বলা হলো যে তুমি বাংলাদেশ টাইগার্সে এসে প্রিপারেশন নাও, আপনার কি মনে হতো? কারণ আপনি নিজে খেলেছেন, বিগেস্ট স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ওয়াই না আমি আমার মনে হওয়া না হওয়াটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না স্যার। আপনি একটু প্র্যাকটিক্যালটা একটু বলেন। না, প্র্যাকটিক্যালটা মনে হওয়া না হওয়াটা ম্যাটার করে না। the thing that matters is that Saifuddin should have been more transparent about his availability. আজকে সে আমেরিকায় গেল এবং সে আমেরিকায় খোদা না খাস্তা মানে আল্লাহর ইয়ে করুক, his wife become sick, then it could have been a disaster, isn't it? So সে তার অ্যাভেবিলিটি আগে জানিয়ে দিলে বোর্ডকে, বোর্ড কুড হ্যাভ থিঙ্ক ইট আদারওয়াইজ। কারণ কালকে এই জিনিসটা আমি জেনে মানে আমি এটা না জানানোর সাপেক্ষেই তো বোর্ড তাকে না জেনেই তো বোর্ড তাকে বাদ দিয়ে দিয়েছে। সো তার তো জানানোর কিছু নাই আতিক ভাই। না হ্যাঁ, ধরো এমন হয়তো এখন নিচের টিমে তারপরে সে জানাচ্ছে ভাই আমার এই সমস্যা, আমার বাংলাদেশ যাওয়া লাগবে। না এখন বোর্ড কিন্তু এখন এই যে এক্সকিউজটা দিল, বোর্ড কিন্তু পাল্টা একটা এক্সকিউজ দিবে। আমি সেটা বলছি, আপনি এক্সকিউজ দিবে, বোর্ড কিন্তু বলবে যে তার ভাই তো was expecting, so could be এই কারণে বোর্ড তাকে রাখেনি। না এরকম না, কিন্তু এই এক্সকিউজটা আসবে, আপনি দেখবেন যে এরকম এক্সকিউজ আসতে পারে যে whether he was professional, সে তো অ্যাভেলেবলই ছিল না বা পুরোপুরি অ্যাভেলেবল না। আমি বলতে চাচ্ছি সাইফুদ্দিন বা গোয়িং ফরওয়ার্ড যে কোনো প্লেয়ারেরই আমি দলে চান্স পাই বা না পাই, জেদ করি বা না করি, ইভেনচুয়ালি আমি ক্রিকেটটাই খেলবো। ক্রিকেটটার প্রতি নিবেদনটা যেন পূর্ণ জেতার জন্য যেন কম না হয়। একদমই সেই অবস্থাটা তৈরি করার দায়িত্বটা কার আসলে? সেই অবস্থা তৈরি করার দায়িত্ব কিন্তু বোর্ডের, আবার ক্রিকেটার নিজের। একদমই। সো ইট শুড কারণ বি আজকে হ্যাঁ বলে আজকে কিন্তু মুশফিকুর রহিমের খেলা কিন্তু বহুদিন পরে, তার কিন্তু কোনো খেলা নেই। জি এই ইভেন্ট এখন তো কোনো খেলা নেই। জি আজকে কিন্তু দুপুর 1:30টার সময় এই রোদের মধ্যে কিন্তু দৌড়াচ্ছে। রাইট, এটা কিন্তু বোর্ড তাকে বলে না দৌড়বে। রাইট, এই বোর্ডটা তার আছে যে আমার ফিট থাকতে হবে। রাইট, এই বোর্ডটা সব ক্রিকেটারই থাকে, তাদের ফিট থাকতে হবে, বিকজ তাদের সুযোগটা আসলে তারা সুযোগটা নিতে পারে। আজকে যদি তার কিছু হয়, কোনো প্লেয়ার কিছু হয়, আমি জানি যে সাইফুদ্দিন উড মানে ভেরি ফিউ চান্স সাইফুদ্দিন উড হ্যাভ বিন পিকড, এটা আমরা বুঝি। জি একদমই বুঝি। কিন্তু যদি কখনো এই এক্সকিউজটা আসে যে সাইফুদ্দিন তো ছিল না, তাকে পাঠানোর চিন্তাই বা কিভাবে করতাম, তখন ইট উড বি মানে ব্যাড থিং ফর বোথ পার্টিস। একদমই ব্যাড থিং ফর বোথ পার্টিস। তবে ক্রিকেট বোর্ড যেন এরকম এক্সকিউজেস গুলো দিয়ে কারো ইস্যুতে আসলে বোর্ডকে হ্যাপি হইতে হবে বা হচ্ছে একটা মানে কি বলবো রিফ্রেশ হতে হবে, এটা যেন না হয়। অবশ্যই ক্রিকেট বোর্ডের অবস্থানটা যেন আরো ক্লিয়ার থাকে, মানে ওয়াইফ অসুস্থ, বাচ্চা অসুস্থ, এই অসুস্থতার বিষয়গুলো এগুলো হুট করে আসে। এবং এটা না ওয়াইফ অসুস্থ, এটা কিন্তু হুট করে আসে, মানে হুট করে আসে কোনটা, আপনার ওয়াইফ হুট করে অসুস্থ হলো, অ্যাক্সিডেন্ট, বাট আপনার ওয়াইফ ইজ এক্সপেক্টিং বেবি, দিস ইজ নট ওয়ান থিং, মানে ওয়ান ডে, এটা অনেক আগে থেকেই জানতেন। একদমই অনেক আগে থেকেই জানতেন, এবং ক্রিকেট বোর্ড তাকে যখন আমেরিকা পাঠানোর প্রসেস চলছিল তখন থেকে পিকটি করেনি। হ্যাঁ সো এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে যে ক্রিকেট বোর্ড এটা না জেনেই তাকে রাখেনি। ক্রিকেট বোর্ড
সাইফুদ্দিনকে না জানি সাইফুদ্দিন চলে না 17 জনের মধ্যে, সে কারণেই রাখেনি। হ্যাঁ, হ্যাঁ, এটা ক্রিকেট বোর্ডের মনোভাব, হ্যাঁ, এটা কিন্তু- নট ক্রিকেট বোর্ডের মনোভাব যে সাইফুদ্দিনের বাচ্চা হয়ে সে বাংলাদেশে আসতে পারে। না, না। এটাকে যেন কেউ আসলে এস্টাবলিশ না করে। এটাও আমি এটা যদি করে এটাও খুব খারাপ হবে। এক্স্যাক্টলি। একদম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।